আসলে আমি মনে করি সবচেয়ে সুখী মানুষ এই ব্যক্তি। জানি না তার ঘরবাড়ি আছে কিনা। আমরা অনেক অট্টালিকায় থাকি, অনেক লক্ষ কোটি টাকার বিছানায় ঘুমাই, অনেক তোষকে ঘুমাই, কিন্তু সেখানে ঘুমিয়েও আমরা শান্তি পাই না। অথচ দেখেন এই লোকটা এখানে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে, গভীর ঘুমে আছে তিনি। একটা মশার কোয়েল জ্বালিয়ে এখানে ঘুমোচ্ছে নিশ্চিন্তায়। একটা বালিশও নাই, একটা বস্তা মাথায় দিয়ে সে ঘুমোচ্ছে। এটা হচ্ছে মাগুরার ভাইনার মোড়ে। এখন প্রায় মধ্যরাত। অনেকেই অনেকেই আমরা সোনার পালঙ্কে ঘুমাচ্ছি, কিন্তু সে সোনার পালঙ্কে না, সে এখানে একটা আয়ারল্যান্ড বলা চলে। সে এর উপরে একটা কংক্রিটের উপরে সে এখানে ঘুমাচ্ছে। আসলে মানুষ যেখানে, মানে কি বলবো, টাকা পয়সা থাকলেই যে মানুষ সুখী হয়, এটা ভুল ধারণা। সে দেখেন কিভাবে ঘুমাচ্ছে। এত গাড়ি যাচ্ছে, সাইড দিয়ে, তারপরেও তার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না। সে আর আমরা 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 আপনারা অনেকেই লক্ষ কোটি টাকার পালঙ্কে শুয়েও আমরা রাত্রে দুনিয়ার টেনশন নিয়ে আমরা ঘুমাতে পারি না। যাই হোক, আসছিলাম মাগুরাতে, এই মধ্যরাতে মাগুরাতে আসছিলাম একটু বেড়াতে। বেড়াতে বলতে একটু খাবার খেতে। এই সাইডে হচ্ছে খাসির পায়া আর রুটি, গমের রুটি পাওয়া যায়, সেটা খেতে আসছিলাম। ওটা খাওয়া শেষে এই এখানে এই যে এটার সামনে একটু ছবি তুলতেছিলাম। এখানে ছবি তুলতে এসেই তাকে দেখলাম। যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে, ওই যে যেটা বলছিলাম, আবারও বলছি যে ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা ভালো বাড়িতে থেকেও, ভালো খাটে বিছানায় শুয়েও ঘুমাতে পারি না শান্তি করে, কিন্তু তিনি শান্তিতে ঘুমাচ্ছেন, এই আর কি। তো আমরা যে যে পরিস্থিতিতেই থাকি না কেন, শুকরিয়া আদায় করতে হবে এবং বলতে হবে যে না, এনাদের থেকে অন্তত ভালো আছি। বেশি কিছু আশা করা উচিত না আসলে, এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।